বাদুড়িয়ায় নিখোঁজ যুবকের টুকরো দেহ উদ্ধার আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিএলওকে। গ্রেফতার বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তার সঙ্গী সাগর গায়ে। যুবককে টুকরো করে কেটে খালের জলে ভাসিয়ে দেওয়া হয়, এমনটাই দাবি পুলিশ সূত্রে। ঠিক কি অভিযোগ এই বিএলও এবং তার সঙ্গীর বিরুদ্ধে, কেন ঘটলো এই ঘটনা, বিস্তারিত জানবো। কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো, বাদুড়িয়ার বাসিন্দা নাসির এবং তার পরিবারের তরফ থেকে বাদুড়িয়া থানায় কয়েকদিন আগে একটি নিখোঁজ ডায়েরি হয় এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা হয় যে এই আরো পরিচয় দিয়ে একজন তাকে ফোন করে এবং তারপরে কিছু শংসাপত্র নিয়ে সে বেরিয়ে যায়। জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়, মোটরবাইকে করে বেরিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু তারপরেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। কিন্তু রহস্যজনকভাবে একটি খালের ধার থেকে তার দুজোড়া জুতো এবং তার পাশাপাশি মোটরবাইকটি উদ্ধার হয়। এরপর রহস্য আরো ঘনীভূত হয়। এবার এলাকার বাসিন্দারা তেঁতুলিয়া রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে তাদের দোষীদের শাস্তি দিতে হবে এবং ওই নাসির আলীকে উদ্ধার করতে হবে এবং পুলিশি তদন্তে গাফিলতি রয়েছে এই অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায়। এবং এই ঘটনার পর বাদুড়িয়া থানার পুলিশ তদন্তে নেমে বেশ কিছু সূত্র পায় এবং সেই সূত্র ধরে রিজওয়ান হাসান মণ্ডল নামে 22 নম্বর বুথের বিএলওকে গ্রেপ্তার করে এবং তার সহযোগী সাগর গাইন তাদেরকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে এবং পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে, কারণ নাসির আলীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর এই কারণে গতকাল বসিরহাট মহকুমা আদালত তাকে দুজনকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তার এই নাসির আলীর দেহাংশ নৃশংসভাবে টুকরো টুকরো করে খুন করে প্যাকেট বন্দি করে 3টি খালে দেহাংশগুলো ফেলে দেওয়া হয়েছে। গতকাল রাতে ওই অভিযুক্ত দুজনকে সঙ্গে নিয়ে পুলিশের পক্ষ থেকে তিনটি খালে তল্লাশি চালানো হয় এবং প্লাস্টিক বন্দি দেহাংশগুলো উদ্ধার করা হয়। এবং প্রাথমিক জেরায় যেটা জানা যাচ্ছে যে নাসির আলীর স্ত্রীর সঙ্গে রিজওয়ান হাসান মণ্ডল অর্থাৎ 22 নম্বর বুথের বিএলওর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই কারণে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে টানাপোড়েন চলছিল। তার জেরেই তাকে পরিকল্পিতভাবে ফোন করে ডেকে নৃশংসভাবে খুন করে টুকরো টুকরো করা দেহ প্লাস্টিক বন্দি করে তিনটি খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এমনটাই তদন্তে উঠে আসছে। এবং এই ঘটনায় তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে, কিন্তু কেন এই আরো পরিচয় দিয়ে নথি চেয়ে তাকে বাড়ি থেকে ডেকে পাঠানো হলো, এই কৌশল কেন নেওয়া হয়েছিল সেটাও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সুকর্ণা, সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিএলও রিজওয়ান হাসান মণ্ডল এবং তার সঙ্গীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে এই আরো নাম করে নাসির আলীকে ডেকে এনে খুন করা হয়, এমনটাই খবর পুলিশ সূত্রে। গ্রেফতার করা হয়েছে বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তার সঙ্গী সাগর গায়েনকে। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ তোলা হচ্ছে দেখুন। আমার ছোট মামা নাসির আলী, তাকে সোমবার এসআইয়ের নাম ভুল আছে বলে তাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে সোমবার থেকে সে নিখোঁজ। আজকে আপনার শুক্রবার, আজকে প্রশাসনের তরফ থেকে আজকে ওর কিছু টুকরো লাশ পাওয়া গেছে। চাতরা ব্রিজের তলা থেকে তুলেছে, প্যাকেটে করে তুলেছে। 3টে প্যাকেটে ছিল। হাত পা এইগুলো পাওয়া গেছে, হাত আর পা। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সাথে। সমীরণ, এই নাসির আলীর দেহ টুকরো টুকরো করে 3টি খালের জলে ভাসিয়ে দেওয়া হয়, পুলিশ কিভাবে হদিশ পায়? দেখো সুকর্ণা, তোমাকে যেটা বলছিলাম যে গতকাল বসিরহাট মহকুমা আদালতে রিজওয়ান হাসান মণ্ডল এবং তার বন্ধু সাগর গায়েনকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালতে পেশ করে এবং বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যেহেতু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল কেন কি কারণে এই নাসির আলীর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না, প্রথমে পুলিশের টানা জেরায় তারা ভেঙে পড়ে এবং তারপরেই তারা জানান যে দেহ নৃশংসভাবে খুন করে টুকরো টুকরো করে প্লাস্টিকের প্যাকেট বন্দি করে 3টি খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তাদেরই জিজ্ঞাসাবাদ করে সেই খাল কোথায় ফেলা হয়েছিল সেই সমস্ত জায়গার হদিশ পায় পুলিশ এবং দেহাংশগুলো উদ্ধার করে। এতটাই প্রতিহিংসা তৈরি হয়েছিল যে এইভাবে নৃশংসভাবে খুন করার, অর্থাৎ দেহ টুকরো টুকরো করে কাটা হলো, প্লাস্টিক বন্দি করা হলো, তারপরে দেহ ভাসিয়ে দেওয়া হলো। বাড়ি থেকে ডেকে পাঠানো হয়েছিল এই আরো পরিচয় দিয়ে এসআইআর এর নথির জন্য বেশ কিছু শংসাপত্র লাগবে। আর সেই মতো মোটর বাইক নিয়ে নাসির আলী বেরিয়ে গেছিল এবং তারপরে গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোন বন্ধ হয়ে গেছিল, তার দুজোড়া জুতো পাওয়া যায় খালের পাশ থেকে। একটি জায়গা থেকে মোটর বাইকটি উদ্ধার হয়। রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছিল, এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে রেখে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং এলাকার বাসিন্দাদের বয়ান সংগ্রহ করা হয়েছিল
এবং মোবাইল ফোনের সূত্র ধরেই রহস্য ভেদ করে পুলিশ, এবং সেই রহস্য ভেদে পুলিশ যেটা জানতে পারে যে নৃশংসভাবে এই নাসির আলীকে খুন করা হয়, এবং শুধু খুন নয়, দেহ টুকরো টুকরো করে প্যাকেটবন্দি করার পর খালে ভাসিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই নাসির আলীকে এভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। সুকর্ণা। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।